হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সিহারন। দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি এর আন্ডারে কিছু ভ্যাকেন্সি পাবলিশড হয়েছে। বিভিন্ন প্যারামেডিক্যাল পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। সে পোস্ট নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু নোটিফিকেশানটি ফলো করে দিই। 19/6/2025 এটি পাবলিশড হয়েছে কলকাতা থেকে এবং ডিভিসির আন্ডারে রিক্রুটমেন্টই হবে। স্টাফ নার্সের জন্য যে ভ্যাকেন্সি আছে সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এছাড়াও আরও অনেক প্যারামেডিক্যাল পোস্ট রয়েছে। যেমন প্রথমে রয়েছে ফিজিওথেরাপিস্ট, এটা কন্ট্রাকচুয়াল পোস্ট। এখানে যতগুলো পোস্ট রয়েছে সবকটাই কন্ট্রাকচুয়াল পোস্ট, আপাতত 1 বছরের জন্য এবং ম্যাক্সিমাম আরও 2 বছর, অর্থাৎ টোটাল 3 বছরের জন্য রিক্রুটমেন্ট করা হতে পারে, সেরকমই কন্ট্যাক্ট এখানে রয়েছে। ফিজিওথেরাপিস্ট 5টি পোস্ট রয়েছে এবং ফার্মাসিস্ট এখানে টোটাল পোস্ট রয়েছে 13টি। জুনিয়র নার্সিং স্টাফ এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12টি, যার মধ্যে ইউআর বা আনরিজার্ভড রয়েছে 6টি, যেখানে এসসি এসটি ওবিসি জেনারেল প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওবিসি এনসিএল যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে, নন ক্রিমি লেয়ারের যারা সার্টিফিকেট হোল্ডার তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ওবিসি হিসাবে। বাকি যারা ওবিসি সার্টিফিকেট রয়েছে কিন্তু নন ক্রিমি লেয়ারের সার্টিফিকেট নেই, তাদেরকে এখানে কিন্তু জেনারেল হিসেবে ট্রিট করা হবে। এসসি একটি ভ্যাকেন্সি রয়েছে রিজার্ভেশন, এসটির কোনো রিজার্ভেশন নেই। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য একটি রিজার্ভেশন রয়েছে। যেটা আমরা স্যালারির ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি, কন্ট্রাকচুয়াল পোস্টের 22,600 টাকা এটা স্যালারি রয়েছে। এরপর আমরা আরও কী কী ডিটেলস এখানে জানার প্রয়োজন রয়েছে, কবে থেকে অ্যাপ্লিকেশান হচ্ছে, কীভাবে অ্যাপ্লিকেশান করবে এবং কোন জায়গা থেকে কোন পোর্টাল থেকে অ্যাপ্লিকেশান করবে, সমস্ত কিছু এখানে জেনে নিচ্ছি। এলিজিবিলিটির ক্ষেত্রে এখানে কোনো এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি করা হয়নি। কোনো এক্সপিরিয়েন্স না থাকলে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। যাদের এখনও রেজাল্ট পাবলিশড হয়নি ফাইনাল ইয়ারের, তারাও এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যদি অ্যাপ্লিকেশান করার যে লাস্ট ডেট তার আগে অ্যাপ্লিকেশান হয়েছে বা তাদের রেজাল্ট পাবলিশড হয়ে যায়, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবে। এখন আপাতত যদি ফাইনাল রেজিস্ট্রেশন নাও থাকে, প্রফেশনাল রেজিস্ট্রেশন নাও থাকে, তাহলেও এখানে অ্যাপ্লিকেশান করা যাবে শুধুমাত্র ফাইনাল রেজাল্ট দিয়ে। যখন ভেরিফিকেশান হবে তখন যদি রেজিস্ট্রেশন থাকে, ফাইনাল হোক প্রফেশনাল হোক, তাহলে ভেরিফিকেশানও কমপ্লিট করা যাবে। এবার আমরা দেখে নিচ্ছি আরও কী কী এখানে উল্লেখ রয়েছে। এখানে নোটে যেটা বলা হয়েছে, দ্য প্রজেক্টেড ভ্যাকেন্সিজ ইন্ডিকেটেড অ্যাবাভ মে ইনক্রিজ অর ডিক্রিজ ডিপেন্ডিং আপন দ্য ফিউচার রিকোয়ারমেন্ট। যদি প্রয়োজন হয় এক্ষেত্রে ভ্যাকেন্সি বাড়তেও পারে কমতেও পারে, তবে যেটা এখানে উল্লেখ করা হয়েছে সেটা থাকার সম্ভাবনাটাই বেশি, তবে কমার সম্ভাবনা কিন্তু খুবই কম। এখানে নেক্সট যা আগে আমরা যেটা বললাম, আপাতত 1 বছরের জন্য কন্ট্রাকচুয়ালি রিক্রুট করা হচ্ছে এবং পরবর্তীকালে আরও 2 বছর, অর্থাৎ টোটাল 3 বছরের জন্য রিক্রুটমেন্ট আপাতত হচ্ছে, কারণ 1 বছর পরেই কিন্তু বের করে দেয় না। আপাতত টোটাল যে 3 বছরের কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট সেটা কিন্তু থাকেই। কীভাবে অ্যাপ্লিকেশন করবে তার একটু এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে www.dvc.gov.in। এই জায়গাতে গিয়ে অ্যাপ্লিকেশন করা যাবে। এছাড়াও অ্যাপ্লিকেশনের আরও প্রসেস রয়েছে, আমরা সেগুলো আরও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট আমরা এখানে যেটা দেখার চেষ্টা করব, এলিজিবিলিটি বা এখানে কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে। জুনিয়র নার্সিং স্টাফ কন্ট্রাকচুয়াল, মিনিমাম যোগ্যতা চাওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি সায়েন্স। এখানে একটি কনফিউশন থাকছে অনেকেরই, কারণ হায়ার সেকেন্ডারি পাস, তার সাথে এখানে ব্র্যাকেটের মধ্যে উল্লেখ রয়েছে সায়েন্স অর ইকুইভ্যালেন্ট উইথ ডিপ্লোমা ইন জিএনএম, যেটা ডব্লিউবিএনসি হোক আইএনসি হোক, অর্থাৎ স্টেট বা সেন্ট্রালের যে কোনো নার্সিং ইনস্টিটিউট থেকে পাস আউট হলেই হবে। এবং এখানে যেটা উল্লেখ রয়েছে এইচএস পাস হতে হবে, সায়েন্স বা এর সমযোগ্যতা সম্পন্ন কোনো একটি কোর্স। সেক্ষেত্রে আমাদের কিছুটা অনেকের কনফিউশন থাকতে পারে। কনফিউশন দূর করার জন্য এনারা কিছু কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন বা ইমেল অ্যাকাউন্ট দিয়েছেন, সেক্ষেত্রে কেউ মেল করতে পারে। আমরা পরবর্তীকালে অবশ্যই এটা জানার চেষ্টা করব। এখানে যারা হায়ার সেকেন্ডারি পাস, জিএনএম পাস, তাদের যদি সায়েন্স না থাকে বা যারা আর্টস, কমার্স বা ভোকেশনাল থেকে এসেছে, তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা। নেক্সট আমাদের যেটা রয়েছে, আরও একটি পোস্ট রয়েছে জুনিয়র মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার। এই পোস্টের জন্য চাইলেও কেউ অ্যাপ্লিকেশন করতে পারো যদি এলিজিবিলিটির সাথে ম্যাচ করে। ম্যাক্সিমাম বয়স 62 বছর পর্যন্ত এখানে যারা ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। পিরিয়ড অফ এনগেজমেন্ট যেটা আমরা বললাম, দ্য অ্যাপয়েন্টমেন্ট ইনিশিয়ালি উইল বি ফর 1 ইয়ার, আপাতত 1 বছরের জন্য। ম্যাক্সিমাম এক্সটেন্ডেড ফর অ্যানাদার 2 ইয়ার, আরও পরবর্তী যে 2 বছর, অর্থাৎ টোটাল 3 বছরে কিন্তু হচ্ছে। ট্রাভেল অ্যালাউন্স যেটা যারা জয়েনিং করছে তাদেরকে দেওয়া হবে। ইন্টারভিউয়ের সময় কোনো ট্রাভেল অ্যালাউন্স দেওয়া হচ্ছে না, কিন্তু জয়েনিংয়ের পর যদি যাতায়াতের ক্ষেত্রে কোনো ট্রাভেলস কিছু থাকে, মাধ্যম যদি থাকে, সেক্ষেত্রে সেই অ্যালাউন্স কিন্তু এখানে দেওয়া হবে, সেরকমই উল্লেখ এখানে রয়েছে।
অ্যাকোমোডেশন এইচআরএ কোনো দেওয়া হচ্ছে না, এফসিও কিছু দেওয়া হচ্ছে না, কারণ এখান থেকে অ্যাকোমোডেশন প্রোভাইড করার একটা সম্ভাবনা থাকছে। এনারা কিন্তু উল্লেখ করেই দিয়েছেন অ্যাকোমোডেশন মে বি প্রোভাইডেড ইফ অ্যাভেলেবেল। মেডিকেল ফেসিলিটি শুধুমাত্র যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটকে এখানে মেডিকেল ফেসিলিটি দেওয়া হবে। সেটাও আবার ডিভিসের যে হসপিটাল রয়েছে সেই হসপিটালে অন্য কোনোভাবে যদি কোনো মেডিকেল ইস্যু থাকে বা অন্য কোনো জায়গায় যদি মেডিকেল এক্সপেন্ডিচার কিছু হয়ে থাকে সেটা কিন্তু এখান থেকে বহন করা হবে না, বা যে ইনকামবেন্ট বা যে ক্যান্ডিডেট রয়েছে তার ফ্যামিলির যদি কোনো কারো অসুবিধা থাকে সেক্ষেত্রেও কোনো মেডিকেল ফেসিলিটি কিন্তু পাবে না, সেটা এখানে উল্লেখ রয়েছে। নেক্সট এখানে ছুটির কিছু ডিটেলস রয়েছে, 8টা সিএল রয়েছে, 2টো রেস্ট্রিক্টেড হলিডে এবং 10টা মেডিকেল ইলনেস যেটা কমিউটেড লিভ সেটা কিন্তু এখানে পাবে। নেক্সট আমাদের আরও যেটা সিলেকশন প্রসেস, মূল আমাদের বিষয় যেটা কীভাবে সিলেকশন হবে, এখানে উল্লেখ রয়েছে থ্রু ইন্টারভিউ আর স্কিল টেস্ট। ইন্টারভিউ অথবা স্কিল টেস্ট, যদি ক্যান্ডিডেটের সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে একটা স্কিল টেস্ট হতে পারে, নাহলে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এই রিক্রুটমেন্টই হবে। তবে এখানে যেহেতু অনেকেই জানছে এবং ভ্যাকেন্সিটা 12টা রয়েছে, এখানে আশা করা যায় অনেকে অ্যাপ্লিকেশান করতে পারবে, কারণ এখানে কোনো স্টেটের হিসাবে নয়, এটা যে কোনো স্টেট থেকে যে কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে পারে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান অনেক হবে, তাই ইন্টারভিউ না হওয়ার চান্সটাই বেশি। প্রথমত স্কিল টেস্ট হতে পারে, এবং এনারা আরও একটি উল্লেখ এখানে রয়েছে, এনারা কিন্তু শর্ট লিস্টেড করার জন্য ক্যান্ডিডেটকে যে কোনো কারণ দেখিয়ে বের করার একটা চান্স বা সুযোগ এনারা নিতে পারেন, কারণ প্রথমেই বলে দিয়েছে উচ্চ মাধ্যমিকে সায়েন্স থাকতে হবে। সেক্ষেত্রে আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করব, যেখানে এখানে একটু করার চেষ্টা করো। হাউএভার দ্য ডিভিসি ম্যানেজমেন্ট রিজার্ভ দ্য রাইট টু রেজ দ্য মিনিমাম এলিজিবিলিটি স্ট্যান্ডার্ড। মিনিমাম এলিজিবিলিটি স্ট্যান্ডার্ড অর্থাৎ যেটা জিএনএম এবং এইচএস সায়েন্স, এটা যেটা উল্লেখ রেখেছেন সেটা কিন্তু ওনারা রেজ করতে পারেন, বা আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে রাখতে পারেন। হয়তো বলে দিল যে 1 বছর যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, কারণ একটাই, টু রেস্ট্রিক্ট দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট টু বি কল্ড ফর দ্য ইন্টারভিউ আর স্কিল টেস্ট, যাতে ইন্টারভিউয়ে ক্যান্ডিডেটের সংখ্যা বা স্কিল টেস্টে ক্যান্ডিডেটের সংখ্যা কমানো যায়, সেক্ষেত্রে ওনারা কিন্তু বিভিন্ন ধরনের স্টেপ নিতে পারে। এবং যেহেতু ওনারা অলরেডি উল্লেখ করে দিয়েছেন উচ্চ মাধ্যমিকে সায়েন্স থাকতে হবে বা তার ইকুইভ্যালেন্ট, সেক্ষেত্রে ওনারা এটাকে কাজে লাগিয়ে অনেক ক্যান্ডিডেটকে কিন্তু প্রথমেই শর্ট লিস্টেড করতে পারেন। এই ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলি 1 পোস্ট, এখানে অনেকগুলো পোস্টের কথা আমরা দেখেছি, 8টা এখানে পোস্ট রয়েছে, তো একটা ক্যান্ডিডেট একটা পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। নেক্সট আমরা সরাসরি চলে যাচ্ছি এখানে, যেটা আমরা আগেও বললাম, যাদের এখনও রেজাল্ট পাবলিশ হয়নি, ফাইনাল ইয়ারের রেজাল্ট এখনও পাবলিশ হয়নি, অ্যাপ্লিকেশনের ক্লোজের যে ডেট রয়েছে 9/7/2025, তার আগে যদি রেজাল্ট পাবলিশড হয়ে যায় তাহলে তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং যাদের এখন প্রফেশনাল ডিপ্লোমা সার্টিফিকেট বা ফাইনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই, তারা এখানে এখনও অ্যাপ্লিকেশান করতে পারবে, শুধুমাত্র যখন ইন্টারভিউ হবে বা স্কিল টেস্ট হবে তখন সেই ডকুমেন্টস নিয়ে প্রেজেন্ট থাকতে হবে। নেক্সট আমাদের যেটা আরও রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য কী কী লাগবে, বা এখানে ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় কী কী লাগবে সেটা রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, এগুলো আপাতত এখন দেখার প্রয়োজন নেই, তবে কেউ চাইলে এখানটা একটু খেয়াল করে নিতে পারো। নেক্সট আমরা চলে যাচ্ছি একদম অ্যাপ্লিকেশানের ডেট এবং কীভাবে অ্যাপ্লিকেশান করবে। ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 19/6/2025, 19 জুন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশান ক্লোজ ডেট রয়েছে 9/7/2025, 9 জুলাই 2025 অ্যাপ্লিকেশান শেষ হচ্ছে, এখানে সেরকমই ডেট উল্লেখ রয়েছে। এবং অ্যাপ্লিকেশান করতে পারবে www.dvc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশান করতে পারবে। যারা ইন্টারেস্টেড রয়েছে তারা অবশ্যই এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারো। ওয়েস্ট বেঙ্গলের যে ডিভিসি সেক্টর রয়েছে তার থেকে নোটিফিকেশানটি দেওয়া হয়েছে, এবং ডিভিসির যে কোনো জায়গাতেই পোস্টিং কিন্তু হতে পারে, সেরকম এনারা উল্লেখ করেছেন নোটিফিকেশানে। এখানে একটি হেল্প নম্বর রয়েছে 033-607-2532/39, যাক এই যে এখানে নাম্বারটি দেওয়া রয়েছে, এই নাম্বারে কেউ কল করতে পারেন, অথবা এখানে একটি ইমেল আইডি দেওয়া রয়েছে, এই ইমেল আইডি থেকে যাবতীয় কনফিউশন সমস্ত কিন্তু দূর করা যেতে পারে। তো কারো যদি প্রয়োজন হয় পিডিএফটি একটু দেখে নেওয়ার চেষ্টা করো,
এবং পিডিএফটি ডাউনলোড করার জন্য সরাসরি আমাদেরকে চলে আসতে হবে গুগলে এসে এখানে সার্চ করে নিতে পারি ডিভিসি সার্চ করে নিলে আমাদের প্রথমেই যে লিঙ্ক এসেছে এইখানে আমাদেরকে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করার পর প্রথম যে পেজটি ওপেন হবে এই হচ্ছে আমাদের ডিভিসির প্রথম পেজ, হোম পেজ। এখানে আমরা অনেক মেনু দেখতে পাচ্ছি, হোম, অ্যাবাউট আস, বিজনেস, কনজিউমার, প্রকিউরমেন্ট এবং এখানে কেরিয়ার রয়েছে। এই কেরিয়ারের আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে কার্সর নিয়ে আসলে এখানে রিক্রুটমেন্ট থেকে রিক্রুটমেন্ট নোটিশ, এই রিক্রুটমেন্ট নোটিশে আমরা এখানে ক্লিক করে নেব। এখানে একটি পপ আপ ফ্ল্যাশ এসেছে, তো সেটা আমরা এখানে সরিয়ে দিলাম। রিক্রুটমেন্ট নোটিশ ফর এনগেজমেন্ট অফ প্যারামেডিক্যাল স্টাফ অন কন্ট্রাকচুয়াল বেসিস। তো ক্লিক হিয়ারে আমরা ক্লিক করে নিলেই আমাদের যেই পিডিএফটি আমরা এতক্ষণ দেখছিলাম সেই পিডিএফটি পেয়ে যাব। এবং ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে ক্লিক করে দিলেই আমাদের যে অ্যাপ্লিকেশান প্রসেস সেই অ্যাপ্লিকেশান প্রসেস আমরা এখানে কন্টিনিউ করতে পারবো। তো এই ধরনের একটি অ্যাপ্লিকেশান প্রসেসে আমাদেরকে লগ ইনের অপশান দিয়েছে। সরাসরি আমাদের এখানে কিছু করার নেই, আমরা নিচে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পর নিউ অ্যাপ্লিক্যান্ট রেজিস্টার হেয়ার, তো এখানে নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে এখানে নতুনভাবে একটি আইডি ক্রিয়েট করতে হচ্ছে এবং এই আইডি ক্রিয়েট করার পর যাবতীয় প্রসেস রয়েছে সেই প্রসেস থেকে আমরা অ্যাপ্লিকেশান করতে পারবো। কারো যদি প্রয়োজন হয় এই ওয়েবসাইটে গিয়ে আগে পিডিএফটি দেখে নেবে, তারপর এখানে অ্যাপ্লিকেশান করে নিতে পারো। থ্যাংক ইউ।